মাত্র 5 বার পাঠ করুন। প্রত্যেক দিন আপনি 5 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ সারা জীবন আপনি সেরা ধনী হয়ে থাকবেন। আপনি যদি নিঃস্ব হয়ে থাকেন, আপনি যদি গরিব হন, সংসারে যদি কঠিন অভাব থাকে, ইনশাআল্লাহ পরের দিনই সব অভাব অনটন দূর হয়ে যাবে। নিঃস্ব হতে আল্লাহ পাক আপনাকে ধনী বানাবেন, উন্নতির দরজা খুলে দেবেন, সংসারটা বরকতে ভরে যাবে। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সংসারে এত সচ্ছলতা, এত স্বাচ্ছন্দ্যতা আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেবেন যে আপনি অবাক হয়ে যাবেন। আপনি যদি কঠিন বিপদ মুসিবতের মধ্যে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিপদ মুসিবতকেও তিনি দূর করে দেবেন, আপনাকে রক্ষা করবেন, আপনি নিরাপদ হয়ে যাবেন, টেনশন দূর হয়ে যাবে, পেরেশানি দূর হয়ে যাবে। ইনশাআল্লাহ সারা জীবন মাথা উঁচু করে সমাজে চলতে পারবেন, প্রভাব থাকবে, প্রতিপত্তি থাকবে, ইজ্জত থাকবে, সম্মান থাকবে এবং দুনিয়ার দৌলত সম্পদ আপনার কাছে পর্যাপ্ত থাকবে। আপনার গর্বত, আপনার গরিবীর, দুর্বলতার সুযোগ নিয়ে কেউ আপনার ওপরে অন্যায় অত্যাচার জুলুম করতে পারবে না ইনশাআল্লাহ। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারিদিক হতে বরকতে ভরপুর করে দেবেন, মনের আশা পূরণ হয়ে যাবে, মহান রব্বুল আলামিন খুশি হবেন, সন্তুষ্ট হবেন, এত খুশি হবেন দুনিয়ার জীবনটাও হয়ে যাবে সুখময় এবং পরকালের জীবনটাও হয়ে যাবে সুখময়। অর্থাৎ আপনি জাহান্নাম হতে মুক্তি পাবেন, সহজেই আপনি জান্নাতি হয়ে যাবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, অসাধারণ দোয়া, দোয়াটি আপনি প্রত্যেক দিন 5 বার করে পাঠ করবেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 6829, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আনা ইনদা জান্নি আবদি, আমি আমার বান্দার ধারণার সঙ্গে থাকি। অর্থাৎ আমার সম্পর্কে আমার বান্দা যেমন ধারণা করবে, যেমন বিশ্বাস করবে, আমি তেমন ফয়সালা করব। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক আমাকে সারা জীবন ধনী বানিয়েই রাখবেন, প্রভাব দেবেন, প্রতিপত্তি দেবেন, অভাব অনটন দূর করে দেবেন। আল্লাহ পাকই আমাকে ইজ্জত দেবেন, সম্মান দেবেন, মনের বড় বড় আশা পূরণ করে দেবেন। এই রকম ভাবে আপনি যত স্বচ্ছ ধারণা আল্লাহ পাকের প্রতি করবেন, আল্লাহ পাকের উপরে আশা রাখবেন, আল্লাহ পাক আপনার আশাকে ভঙ্গ করবে না। মুসলিম শরীফের হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, আনা মাআহু ইযা দাআনি, আল্লাহ পাক বলছেন আমি আমার বান্দার সঙ্গী হয়ে যাই যখন সে আমার কাছে দোয়া করে। বলুন সুবহানাল্লাহ। আনা মাআহু ইযা দাআনি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এমন রহমত, এমন বরকত তার উপরে নাজিল শুরু করে দেন যে সাথে সাথে তার জীবন বদলে যায়, কঠিন বিপদ আপদ মুসিবত দূর হয়ে যায়। কেননা আল্লাহ পাকের রহমত থাকবে, আবার বিপদ আপদ থাকবে, মুসিবত থাকবে, এটা কখনোই হতে পারে না। যেমন আলো জ্বলবে আবার অন্ধকারও থাকবে, এটা যেমন ইম্পসিবল, অসম্ভব, অনুরূপভাবে আল্লাহ পাকের বিশেষ কিছু রহমত এমন আছে যেগুলো বান্দা যখন লাভ করে, যে রহমত বান্দার সঙ্গী হয়ে যায়, তখন সেই বান্দা দ্রুত বিপদ মুক্ত হয়ে যায়, অভাব মুক্ত হয়ে যায়, দুনিয়ার মঙ্গল কল্যাণ ভালাই তার কদমে এসে যায়, আল্লাহ পাক তার কদমে এনে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার 3371। সেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদ-দুআউ মুখুল ইবাদাহ, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। প্রিয় দর্শক, খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো বড় বড় ইবাদত, কিন্তু এই সমস্ত ইবাদত সম্পর্কে তিনি বলেননি as-salatu মুখুল ইবাদাহ, নামাজ ইবাদতের মগজ, এমনটা বলেননি। এই সমস্ত ইবাদত আপন আপন জায়গায় বিরাট ফজিলতপূর্ণ, কিন্তু দোয়া এমন একটি ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের এমনই পছন্দনীয় ইবাদত যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আদ-দুআউ মুখুল ইবাদাহ, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, তিরমিজি শরীফের ওই হাদিস, হাদিস নাম্বার 3247, এখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বুঝালেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়া শুধু ইবাদতের মগজ নয়, দোয়া খোদ স্বতন্ত্রভাবে একটি ইবাদত। এবং এর প্রমাণস্বরূপ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা মুমিনের 60 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছিলেন, যে আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ পাক বলছেন, তোমাদের প্রতিপালক বলেছেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়াকে কবুল করে নেব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সূরা মুমিনের এই 60 নম্বর আয়াতটাও আপনি খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য ইবাদত সম্পর্কে তিনি বললেন না, তিনি বলেননি যে তুমি নামাজ পড়ো আমি কবুল করে নেব, রোজা রাখো আমি কবুল করে নেব। ডাইরেক্ট সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন এমনটা বলেননি। কিন্তু দোয়ার ব্যাপারে আল্লাহ পাক স্বতন্ত্র আয়াতেই তিনি বলছেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। বলুন সুবহানাল্লাহ। দোয়া করার আদেশ দিচ্ছেন, দোয়া কবুল করারও তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন। আর দোয়া না করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিপদেই রাখবেন, তাকে মুসিবতের মধ্যে রাখবেন, তাকে উদ্ধার করবেন না, এবং তার পরকালের জীবনটা ধ্বংস হবে, সে জাহান্নামী হবে। এই কথাও আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা আমার ইবাদত হতে অহংকার করবে, অর্থাৎ যারা আল্লাহ পাকের কাছে দোয়া করে না, আল্লাহ পাক বলছেন অতি সত্বর তারা জাহান্নামে যাবে। সুতরাং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো অসাধারণ এই গুরুত্বপূর্ণ দোয়া, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত গুরুত্ব দিয়ে এই দোয়াটি আমাদেরকে পড়তে বলেছেন, অন্য কোন দোয়া এত গুরুত্ব সহকারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেখাননি। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দোয়াটি হতে কেউ যেন বিরত না হয়, এই বিষয়ে তিনি নিজের উম্মতকে তাকিদ করেছেন। সুতরাং এই দোয়াটি যদি আপনি প্রত্যেক দিন 5 বার করে পড়তে পারেন, ইনশাআল্লাহ আপনার লাইফ প্রতিষ্ঠিত হবে, আপনার জীবন প্রতিষ্ঠিত হবে। কোনো কিছুর অভাব, কোনো কিছুর অনটন আপনার থাকবে না ইনশাআল্লাহ। এই দুনিয়ার বুকে বড় বড় ফিতনা হয়েছে, বড় বড় বিপদ রয়েছে, বড় বড় মুসিবত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বড় বড় ফিতনা হতে, বিপদ হতে, মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে নিরাপদে রেখে দেবেন ইনশাআল্লাহ। গোটা দুনিয়া যদি বিপদ আপদ মুসিবত ভূমিকম্প থেকে শুরু করে অশান্তি এইভাবে করে গোটা পরিবেশটা যদি খারাপ হয়ে যায়, অশান্তির আগুন দাও দাও করে জ্বলে, যেখানে কোনো নিরাপত্তা নেই, ইনশাআল্লাহ এই রকম কঠিন পরিবেশেও আল্লাহ পাক আপনাকে নিরাপদে রাখবেন, যেমন নিরাপদে রেখেছিলেন হযরতে নূহ আলাইহিস সালামের এক উম্মতি বুড়ি মা। বিরাট প্লাবন হয়ে গেল, এর পরেও সেই প্লাবনে বড় বড় গাছ হেলে পড়ল, বড় বড় বিল্ডিং ধসে গেল, সব ধ্বংস স্তূপে পরিণত হলো, মানুষ মারা গেল, নিমজ্জিত হলো। এমনকি হযরতে নূহ আলাইহিস সালামের ছেলে কিনান, সেও নিমজ্জিত হলো।
কিন্তু এই বিরাট মহাপ্লাবনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত দেখুন, তিনি তিনার অসীম কুদরতের ওসিলাতে এক বুড়িমাকে আল্লাহ পাক জীবিত রেখেছিলেন। শুধু তাকে জীবিত নয়, তার একটি ঝুপড়ি ছিল, সেই ঝুপড়িটাকেও আল্লাহ পাক বহাল রেখে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং গোটা দুনিয়া যদি ওলটপালট হয়ে যায়, এরপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিরাপদে রাখবেন যদি আপনি এই দোয়াটি পাঠ করেন। ইনশাআল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, মহান রাব্বুল আলামিন তিনার কাছে যখন দোয়া করা হয়, আল্লাহ পাক দ্রুত কেন কবুল করেন? এর পিছনে বিরাট এক হিকমত আছে, রহস্য আছে। কেননা একজন মানুষ যখন সে আল্লাহ পাকের কাছে দোয়া করে, এই দোয়ার মাধ্যমে সে নিজেকে প্রমাণ করে যে আমি একত্ববাদের বিশ্বাসী, আমি তাওহীদ পন্থী, আমি এই চরম বিপদে, এই কঠিন মুসিবতে, এই কঠিন অভাবে দুনিয়ার কোনো তাগুতের কাছে, দুনিয়ার কোনো শয়তানি শক্তির কাছে আমি হাত পাতিনি, আমি দোয়া করিনি, আমি চাইনি। কেননা আমি এগুলোকে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি মহান রব্বুল আলামিনকে, এবং আমি এটাও জানি আমার সমস্যা, আমার প্রবলেম, আমার যে সমস্যা, এর সমাধানকারী একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। তিনি ছাড়া এই পৃথিবীর বুকে কেহই নেই। এই বিশ্বাস, এই ঈমান, এই ইয়াকিন আমার অন্তরে বদ্ধমূল, এবং আমি সেই জন্য আল্লাহ পাকের দরবারে এসে আল্লাহ পাকের কাছেই আমি দোয়া চাইছি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আমি তোমারও ইবাদত করি এবং তোমারই কাছে আমি সাহায্য প্রার্থনা করি। সুতরাং দোয়ার মাধ্যমে একজন বান্দা ও বান্দি আল্লাহ পাকের সম্মুখে নিজের একত্ববাদকে প্রকাশ করে যে হে আল্লাহ, আমি তাওহীদপন্থী, তোমার একত্ববাদকে আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করলাম। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যে যখনই তুমি সওয়াল করবে আল্লাহ পাকের কাছে সওয়াল করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্যই বললেন, আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ, দোয়া হচ্ছে স্বতন্ত্র একটি ইবাদত। দোয়া করলে আল্লাহ পাক খুশি হন, এবং এতটাই খুশি হন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বতন্ত্র আয়াত নিয়ে এসে তিনি বলেছেন, দোয়া করো, আল্লাহ পাক কবুল করে নেবেন। এর পিছনে রহস্য, বিরাট হিকমত এটাই। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি দোয়া, যা আমরা প্রতিদিন পড়ব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত তাকিদ সহকারে আমাদেরকে পাঠ করতে বলেছেন, এবং যে দোয়াটি পাঠ করলে দুনিয়া এবং পরকাল উভয় জীবন হবে সুখময়, জীবন হবে আনন্দময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত দিয়ে আল্লাহ পাক মালামাল করে দেবেন, সংসারটাকে বরকতে ভরিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিখ্যাত সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়েছিলেন, এবং শিখানোর যে পদ্ধতি, যে ঢং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইখতিয়ার করেছিলেন, সেটা ছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মুআজ, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি তোমাকে মহাব্বত করি। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জান মাল আপনার উপরে কুরবান, আমিও আপনাকে ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাব্বত করেন, এবং সেটা তিনি প্রকাশ্যে বলছেন। সেই সাহাবী কত বড় ভাগ্যবান, কত বড় সৌভাগ্যের অধিকারী হতে পারলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান হতে এমন বাক্য শোনা যায়। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি একবার বললেন না, তিনি তিনবার বললেন। একবার বলাই যথেষ্ট ছিল, কিন্তু তিনবার বললেন। আর তিনবার বলার কারণ হচ্ছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়ে দিলেন, হে মুআজ ইবনে জাবাল, আল্লাহর কসম আমি তোমাকে মহব্বত করি, আল্লাহর কসম আমি তোমাকে মহব্বত করি, আল্লাহর কসম আমি তোমাকে মহব্বত করি। আর প্রত্যেক কথার উত্তরে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জান মাল আপনার উপরে কুরবান, আমিও ভালোবাসি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন মুআজ ইবনে জাবাল অত্যন্ত খুশি এবং পুরো মনোযোগ আমার দিকে দিয়েছে, আল্লাহর নবী তখন বললেন, হে মুআজ,
এই দোয়াটি কখনো পড়তে ছাড়বে না। ৫ ওয়াক্ত নামাজের পর এই দোয়াটি পড়তে তুমি কখনোই ছাড়বে না। বলুন সুবহানাল্লাহ। এইভাবে এই ঢঙে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিলেন দোয়াটি। গোটা উম্মত, গোটা দুনিয়ার উম্মত উম্মতিকে শিখিয়ে দিলেন যে উম্মত উম্মতি এই দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো অনুযায়ী পাঠ করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন তাকে বলছে, ওয়াল্লাহি আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। আপনি পাঠ করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন আপনাকে বললেন, ওয়াল্লাহি আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর সেই দোয়াটি ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি পড়বে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। প্রিয় দর্শক, বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি। আপনারা দেখে দেখেও মুখস্থ করে নিতে পারবেন, পড়ার সময় দেখে দেখেও পাঠ করতে পারবেন। চেষ্টা করবেন ইয়াকিন এবং বিশ্বাসের সহিত পড়া, আল্লাহ পাকের উপরে আস্থা ভরসা রেখে পড়া এবং বিশুদ্ধভাবে পড়া। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। প্রিয় দর্শক, দোয়া সমূহের মধ্যে কিছু দোয়া এমন আছে যেগুলো আমাদের জীবনে আমলের মামুল বানিয়ে নিতে হবে, যে এই দোয়াগুলো আমি ছাড়বো না। তার মধ্যে এটিও একটি দোয়া। তো এই দোয়াটি যদি আপনি পড়েন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে খুশহাল করে রাখবেন, আনন্দময় জীবন দান করবেন, পেরেশানি টেনশন এবং দুনিয়ার বড় বড় রোগ ব্যাধি হতে আল্লাহ পাক আপনাকে নিরাপদে রাখবেন, দুনিয়াতে এবং পরকালে আখিরাতের জীবনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মেহেরবানি করে জান্নাতবাসী করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব অসাধারণ দোয়াটি পাঠ করার ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন, বিপদ আপদ মুসিবত হতে নিরাপদ রাখেন, রক্ষা করেন এবং কেউ যদি অসুস্থ থাকেন শিফাই কামেলা শিফাই কুল্লিয়া আল্লাহ পাক যেন দ্রুত দান করেন এবং এত দৌলত এত সম্পদ যেন দান করেন যাতে সব প্রয়োজন হাজত পূরণ হয়ে যায় এবং মাথা উঁচু করে প্রভাব প্রতিপত্তি নিয়ে দুনিয়ার বুকে জীবন যাপন করতে পারেন এবং নিশ্চিন্তে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারেন, হুকুম আহকাম পালন করতে পারেন, দুনিয়া এবং পরকাল উভয় জীবনটা যেন সুখময় হয়। মহান রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন মাফ করেন এবং পরকালের জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সুখময় করেন, জাহান্নামতে মুক্তি এবং জান্নাত নসিব করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।